আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকায় আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি যখন আমার ছেলেকে ঘুম থেকে জাগাতে আসলাম স্কুলে যাওয়ার জন্য, এসে দেখি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তাই এই বৃষ্টিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেই সাথে আমার বারান্দার গাছগুলো, অনেক আপুরা অনেক দিন হয়েছে আমার বারান্দার এই গাছগুলো দেখেন না। আমি অনেক দিন ভিডিও শেয়ার করতে পারছি না ব্যস্ততার কারণে। মেহমান ছিল বাসায় অনেক দিন ধরে, তাই আমি তাদের সামনে আসলে ভিডিও করতে খুব আনইজি ফিল করছিলাম, তাই কোনো ভিডিও করিনি। আমার বন্ধুরা কি আমাকে ভুলে গেছেন? প্লিজ আমাকে ভুলবেন না। আমি সময় করে সবার ভিডিও দেখব, সবাইকে সময় দিব আর সবাইকে আমার মন থেকে ভালোবাসা দিয়ে আসব। এখানে আজকে আমি 25 জনের জন্য গরুর মাংসের বিরিয়ানি রান্না করছি। তাই আমি এই গরুর মাংসের বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু মাংসটা রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি চালটা দিয়ে দিয়েছি, এখানে 3 কেজি চাল, আর গরুর মাংস হচ্ছে আপনার 4.5 কেজি, সেই সাথে 2 কেজি আলু। এখানে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর আমি চাল দিয়ে দিয়েছি। চালটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে ভালো করে ভাজতে হবে। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসটা রান্না করার সময় কিন্তু আমরা সেখানেও লবণ দিয়েছি, তাই বুঝে শুনে লবণটা দিবেন। প্রথমে একটু কম দিলেও যখন আপনি মাংসগুলো একসাথে করে ফেলবেন বিরিয়ানির সাথে, তখন চেক করে আবার দিতে পারবেন। তাই বলবো বেশি করে না দিয়ে প্রথমে আন্দাজ করে দিবেন, তারপর যদি লাগে আপনি আবার দিতে পারবেন। আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিয়েছি, কারণ আমি রান্না করতে করতে আসলে এতটাই পারদর্শী হয়ে গেছি যে আসলে আমি একবারে লবণটা দিয়েছি। যাক, তারপর এখন ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু আমি গরম পানি দিচ্ছি, আমি আগে গরম পানিটা করে নিয়েছি। ভালোভাবে যখন আমার চালটা ভাজা হয়ে যাবে তখনই আমি গরম পানিটা দিয়ে দিব। আমার প্রিয় আপু ভাইয়ারা, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ অল অপশন ক্লিক করে রাখবেন। তারপর আপনাদের সাথে আমি আরও কিছু কথা বলবো। অনেক দিন ধরে আমি ভিডিও আসলে দিতে পারছি না, খুব ব্যস্ত আমি। বাসায় আসলে গেস্ট ছিল অনেক দিন ধরে, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। কেন জানি সবার সামনে ভিডিও করতে আমার কাছে কেমন জানি খারাপ লাগে, এজন্য আমি আসলে ভিডিওটা করিনি, তাই আপলোডও করতে পারিনি। এখানে আমি বিরিয়ানিতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন সব সময় যখন বেশি চাল রান্না করবেন তখন পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে। যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঝরঝরে হবে না, খেতেও ভালো লাগবে না। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। যখন চালগুলো এই পর্যায়ে ফুটে আসবে তখন আমি এখন মাংসগুলো দিয়ে দিব। আর আমি মাংসের সাথে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি। দেখেন, এভাবে এই পর্যায়ে মাংসটা মিশিয়ে নিতে হবে। যদি আরও পরে আপনি মিশাতে যান তাহলে মশলাটা ঠিকমতো চালের গায়ে গায়ে লাগবে না, তাই এই পর্যায়ে চেষ্টা করবেন সব সময় মাংসটা মিশিয়ে নিতে চালের সাথে। আর অল্প একটু পরিমাণ মশলা আমি রেখে দিয়েছি এই পর্যায়ে দেওয়ার জন্য, আসলে স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি। এই যে দেখেন আমার বিরিয়ানি রান্নাটা কত সুন্দর হয়েছে আর কেমন জর্জরে হয়েছে দেখে নিন। আমার এই প্রসেসিংয়ে যদি আপনারা বিরিয়ানিটা রান্না করেন
তাহলে খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারবেন আর এক বিরিয়ানিতেই আপনি সবার মন জয় করে নিতে পারবেন। আসলে এটা মজা করে বললাম, সবাই খুব ভালো রান্না করতে পারেন। নিজের প্রশংসা আর নিজে বেশি করব না। আর আজকের বিরিয়ানি রান্নাটার ভিডিও দিতে গিয়ে আবার কিন্তু মন চেয়েছে বিরিয়ানি খেতে। বিরিয়ানিটা আসলেই খুব মজা হয়েছে। যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক ভালোবাসা। সবাই আমাকে ভুলে যাবেন না, প্লিজ আমাকে মনে রাখবেন।